গল্পটি কারোর ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার জন্য নয়। ঈশ্বর, তুমি ঈশ্বর! এই বুঝি ঈশ্বরের কাজ, এই ঈশ্বরের লীলা। তুমি লীলা করো, তাই না কেশব? এই তোমার লীলা। দেখো ভালো করে, দেখো। আজ তুমি নিজে হাতে, শুধু নিজে হাতে কি করেছো আমার গোটা পরিবারে। দেখো, আমার হৃদয়ের 100টা টুকরোকে তুমি নিজের কুটিলতা দিয়ে নিষ্প্রাণ করে দিয়েছো, শুইয়ে দিয়েছো তাদের মৃত্যুর কোলে। দেখে এসো কুরুক্ষেত্রে কেমন ভাবে পড়ে আছে তারা। তাদের নিষ্প্রাণ ছিন্ন বিচ্ছিন্ন দেহ ভোগ করছে ওই ক্ষুধার্ত পিশাচ শেয়ালের দল। দেখে এসো কেশব, দেখে এসো। কি দেখবে না? স্বয়ং বিষ্ণুদেব। কি? থাক থাক, দেখতে হবে না, হবে না তোমাকে। কারণ কারণ তোমাকে যে এই বিভৎসতা ছুঁতেই পারবে না। এরা তো তোমার কেউ নয়, কোনোদিন কেউ ছিলই না। তবে হে কেশব, হে গোবিন্দ, হে যাদব শ্রেষ্ঠ, আমি বলে রাখলাম, আমি গান্ধারের রমণী, কোন বংশের এক জ্বলন্ত বধূ, এক অভাগা মা, তোমাকে অভিশাপ দিলাম যে ঠিক যেমন করে আমি আমার সকল পুত্র হারিয়ে আজ একাকী হয়েছি, ঠিক তেমনি তুমিও তোমার চোখের সামনে দেখবে যে তোমার বংশ ধীরে ধীরে একে অপরের প্রাণ নিয়ে নেবে, ঠিক এই গুরু বংশের মতো। কেউ বাঁচবে না, কেউ না। হে বিধাতা, তুমি একাকী কোন এক গভীর বনে তীরবিদ্ধ হয়ে মারা যাবে প্রবল যন্ত্রণা। এই কুরুক্ষেত্রের প্রত্যেক বীরের যন্ত্রণা সেদিন তুমি অনুভব করবে। সেদিন কেউ থাকবে না তোমার পাশে, কেউ না। আমার এই অভিশাপ কোনদিন, কোনোভাবে, কোন রূপে তুমি নিষ্ফল করতে পারবে না কেশব, পারবে না, কখনো না। তোমার শেষ পরিণতি মনুষ্য ইতিহাসের সব থেকে করুণতম হবে। আর তোমার এই পরিণতি দেখে দেবলোক কাঁদবে। তোমার কাতর আর্তনাদ গোটা ত্রিভুবনে ছড়িয়ে পড়বে, কিন্তু তোমাকে সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না, কেউ না। বাসুদেব, আমি এই অভিশাপ আজ তোমাকে দিলাম। আমি এই অভিশাপ তোমাকে দিলাম। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শঙ্কর চক্রবর্তীর লেখা শ্যামীর সন্ধ্যা। এর আগেও আমাদের চ্যানেলে শঙ্কর চক্রবর্তীর লেখা অনেক গল্পই আপনারা শুনেছেন। তার মধ্যে গল্পটা এখানেই শেষ, রাত্রির রোদ্দুর ইত্যাদি অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়।
সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প, শ্যামের সন্ধ্যা। হস্তিনাপুরের রাজসভায় দেওয়া গান্ধারীর অভিশাপ পুনরায় কৃষ্ণের চোখের সামনে ভেসে ওঠে। দু চোখ বেয়ে নেমে আসে অশ্রু অঝরে। সমুদ্রের সামনে এই গোটা স্থানে এখন পড়ে রয়েছে অজস্র মৃতদেহ। আজ যাদবকুল একে অপরকে হত্যা করে গান্ধারীর অভিশাপ সত্য করে দিয়েছে। নিজের জীবনে বহু কষ্ট করে সে যে সকল জিনিস নির্মাণ করেছিল, আজ কৃষ্ণ নিজের চোখের সামনে তা পুরোপুরি শেষ হয়ে যেতে দেখল। মা গান্ধারী ঠিকই বলেছেন, আমার এই অবস্থা মনুষ্য ইতিহাসের সব থেকে করুণতম। কেশব খোলা আকাশের দিকে তাকায় একবার। গোটা আকাশে বিষণ্ণ কালো মেঘের দল যেন ঘুরে বেড়াচ্ছে। একটু একটু করে এগিয়ে কৃষ্ণ নিথর দেহগুলোর ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। নিচু হয়ে নিজের সব পুত্রগুলোকে হাত বোলাতে থাকে সে পরম যত্নে। শ্যামের অশ্রু যেন আজ যমুনার বেগ নিয়েছে। এমন সময় হঠাৎ তাদের নিজের কাঁধে একটা স্পর্শ অনুভব করে সে। কানাই, এসব কি হলো? তুই তো পারতিস গান্ধারীর অভিশাপ আটকাতে। এই ত্রিভুবনে তোর অসাধ্য এমন কিছু আছে আমি তা বিশ্বাস করি না। কৃষ্ণ এবার উঠে নিজের দাদার সম্মুখে দাঁড়ায়। দাদা, আমি যেই হই না কেন, নিয়তির কাছে আমাকে যে হার মানতেই হবে। কানাই, এসব নিয়তি টিয়তি আমি বুঝি না। আমি শুধু এইটুকুই জানি, চাইলে আজ এই পরিণতি তুই আটকাতে পারতিস। দাদা, যাদবদেরও যে বিনাশ অবশ্যম্ভাবী ছিল। আর্যভট্টের দুর্নীতি কূটনীতি যে তাদের মধ্যেও প্রবেশ করেছিল। তারাও নিজেদের মনুষ্য ধর্ম ছেড়ে পাশবিক হওয়ার চেষ্টা করেছিল। এবার এমন মানুষকে সাহায্য আমি কি রূপে করতে পারি দাদা? আর যার জন্য সব কিছু হলো, ওই আমার ছেলে শাম্ব আজ দেখো নিথর পড়ে আছে। কৃষ্ণ আর কিছু না বলে আবার খোলা আকাশের দিকে তাকায়। বলরাম কিছু বলে না আর। দুজনে কেবল এক দৃষ্টি তাকিয়ে থাকে সম্মুখে সমুদ্রের দিকে। কানাই, যখন তোর হাতে এইসব ছিল না, তবে এইবার যেটা হতে যাচ্ছে সেটাও তোর হাতে থাকবে না। কি দাদা? আমি এই মুহূর্তে এই পৃথিবী লোক ত্যাগ করব। এই মৃত্যু লীলা আমার পক্ষে দেখা সম্ভব নয় কানাই। তুমি কি বলছো দাদা? তুমি তুমি আমাকে ছেড়ে একা চলে যাবে? হ্যাঁ রে কৃষ্ণ, আমার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব নয়। কৃষ্ণ নিজের দাদাকে আটকাতে গেলে সে বুঝতে পারে তার দাদার তার কোনো কথা শুনবে না। ঠিক আছে দাদা, তুমি যদি সত্যি যেতে চাইছো, আমি আর তোমাকে আটকাবো না। শুধু দু চোখ ভরে তোমাকে আর কিছুক্ষণ দেখতে দাও। এই পৃথিবী লোকের রূপ তো আর কখনো দেখতে পাবো না।
কৃষ্ণ এই বলে নিজের দাদাকে জড়িয়ে ধরে। হলধর গদা সম্রাট বলরামের চোখে এই প্রথম অশ্রুর ধারা। কৃষ্ণ অনুভব করে তার দাদার শরীর এখন পিচ্ছিল, অতিকায় ও শীতল হয়ে আসছে। ধীরে ধীরে বলরাম নিজের দিব্য রূপে পরিণত হতে থাকে। কেশবের সামনে এখন দাঁড়িয়ে বলরাম নয়, বরং ভগবান বিষ্ণুর পরম উপাসক অনন্তনাগ। নিজের বহু মুখ নামিয়ে সে একবার কেশবকে প্রণাম করে নেয়। তারপর সম্মুখে সমুদ্রের উদ্দেশ্যে ধীরে ধীরে এগোতে থাকে। আস্তে আস্তে সেই সমুদ্র মাঝে নিজেকে ডুবিয়ে দেয় সে। কৃষ্ণ বুঝতে পারে এখন এই স্থানে সে কেবল একা, এই সহস্র নিথর দেহের মাঝে। সূর্যদেব মধ্য আকাশ থেকে অনেকটা তখন সরে এসেছে। কৃষ্ণ এখন গভীর বনের মাঝে কদম গাছের নিচে বসে রয়েছে। সারা শরীর কেমন ভারী হয়ে আসছে তার। বোধ হচ্ছে যেন আজ তার দেবত্ব সব বিলীন হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় মধুসূদন শুনতে পারে তীব্র বেগে এক রথ বন ভেদ করে যেন তার দিকেই ছুটে আসছে। শব্দের উদ্দেশ্যে সে মুখ ঘুরিয়ে তাকায়। এসো উদ্ভব, তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার সাথে দেখা না করে আমি আর কি করে চাই বলো। কেশব অনুভব করে তার শরীরে এখন এক অচেনা ব্যথা জেগে উঠেছে। এটার কি খুব প্রয়োজন ছিল বাসুদেব? এত তাড়াতাড়ি এসব কি করতেই হতো? তোমার কিসের এত তাড়াহুড়ো লেগে গেল? নিজের প্রিয় সখাকে কোনো উত্তর দেয় না কৃষ্ণ, শুধু মুখে একটা হাসি টেনে তোলে। সেই বাল্যকাল থেকে তুমি এমন করে আসছো, আমার এসব ভালো লাগে না। তুমি কেন এমনটা করলে আজ তোমাকে উত্তর দিতেই হবে। কদম গাছের থেকে একটা ফুল এসে খুব যত্নে পড়ে তার কোলে। কৃষ্ণ সেটাকে নিজের হাতে তুলে উদ্ভবের দিকে তাকায়। এই সৃষ্টির নিয়ম সময়ের বাইরে যাই হোক না কেন, তার থেকে যাওয়ার কল্পনা অবাঞ্ছিত। তার অস্তিত্ব বিষের সমান। এবার আমি কি করে সৃষ্টির এই নিয়মকে মিথ্যে করে দিই বলো তো বন্ধু? উদ্ভব বুঝতে পারে এক প্রবল যন্ত্রণায় কৃষ্ণের মুখ বারংবার মুচকে যাচ্ছে। বাসুদেব, তোমার কি কষ্ট হচ্ছে? কি হয়েছে আমাকে বলো। আমি তোমাকে এমন রূপে দেখতে পাচ্ছি না। মধুসূদন, তোমার ওই মায়া ধরা বৃন্দাবনের রূপই যে সর্বশ্রেষ্ঠ। উদ্ভব, বয়স হয়েছে এবার। আর কি ওই ছোটবেলার রূপ কৌতুক ধরে রাখলে হয়? এবার যে সময় শেষ হয়ে আসছে, তুমি বলো, তোমার এই বন্ধুর থেকে তুমি শেষবারের মতন কি চাও? আমি যেটা চাই সেটা বললেও তুমি শুনবে না, আমি জানি। নিজের কথা থামিয়ে সে কেশবের দিকে তাকিয়ে নেয়। অত যন্ত্রণাতেও সে এক অম্লান হাসি ধরে আছে। এই ক্ষমতা কি কারোর পক্ষে সম্ভব? হয়তো সেই ঈশ্বর বলেই এমনটা তার পক্ষে সম্ভব হচ্ছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সে। বাসুদেব,
তুমি জানো, সেই প্রথম থেকে আমি তোমাকেই নিজের বন্ধু, নিজের পরম আপন, নিজের ইষ্ট বলে মেনে এসেছি। তুমি যে ভগবান আমার, তুমি যে পরম ঈশ্বর। তাই আমি চাইছি এই মুহূর্তে তুমি মহাবীর গান্ডীবধারী অর্জুনকে যে অমূল্য রত্ন দিয়েছ, আমাকেও তেমন কিছু দাও প্রভু। কৃষ্ণ চুপ থাকে কিছুক্ষণ। মেদিনীতে অনেকটা ঝুঁকে আসে সে, ঠিক যেন বৈকুণ্ঠের ন্যায় সে এখন নিদ্রা যেতে প্রস্তুত। প্রত্যেক আত্মার জন্ম নেওয়ার উদ্দেশ্য হল সেই পরমাত্মার সাথে নিজের সন্ধি ঘটানো। পৃথিবীর মায়াজালে সে জড়িয়ে পড়ে, কিন্তু তার জীবনের লক্ষ্য কেবল একটি, সেই ঈশ্বরের প্রতি সমর্পণ। আর সেই ঈশ্বরের খোঁজে ঈশ্বরের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। উদ্ভব, এই পৃথিবী তোমাকে নিজের সর্বস্ব মায়া দিয়ে অবিরাম চেষ্টা করে যাবে, যেন তুমি তার শিকল থেকে কখনোই নিস্তার না পাও। ঠিক যেমনটা একটা রাখাল তার গরুগুলোকে একটা বাধায় আটকে রেখে মুক্তি দেয় না, ঠিক তেমনটা। কিন্তু তোমাকে এমনটা হলে হবে না উদ্ভব। শ্রেষ্ঠ মানুষের ধর্ম হওয়া উচিত মনুষ্য জাতির এবং সকল জীবের কল্যাণ করা যথাসম্ভব, আর নিজের অন্তরে ঈশ্বরের সাথে বিলীন হওয়ার সেই অভেদ্য কামনা রাখা। এমনটা করলেই হবে। কোনো নিয়ম, যজ্ঞ, রীতিনীতি কোনো কিছুই লাগবে না। গুরুর কৃপা ও ভগবানের কৃপা, এই দুটোই তোমার সাথে থাকবে তখন। উদ্ভব, তোমাকে ওই আকাশের সমান, সূর্যদেবের সমান হতে হবে। দেখো, তারা নিজেদের কাজ কিন্তু করে চলেছে, সৃষ্টিকে আলোকিত করে চলেছে, কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই তারা রাখে না। কোনো কিছু লাভ করবার ইচ্ছে নেই তাদের। কর্মই তাদের কাছে সবকিছু, আর কর্মই তাদের কাছে স্বর্গ, কর্মই মুক্তি, কর্মই ধ্যান, কর্মই জ্ঞান। আর তোমাকেও ঠিক এমনটাই হতে হবে, আর তবেই তুমি ঈশ্বর লাভ করবে। মনে রাখবে, এই জীবন, এই সময়, এই শরীর, এই চিন্তা, এই ইচ্ছে, সবকিছুই কেবল ক্ষণিকের মায়া। আসল সত্য, পরম সত্য হলো তুমি আত্মা, পরম আত্মার অংশ। আর এটা মনে রাখলে তোমাকে আর কিচ্ছু মনে করতে হবে না সখা। এটাই যে বেদ, উপনিষদ ও সকল গ্রন্থের সারমর্ম। পাণ্ডুপুত্র অর্জুনকে যে আমি এই জ্ঞানই দিয়ে এসেছি ওই কুরুক্ষেত্রের বুকের মাঝে। বৈরাগ্য জীবনকালে প্রয়োজন, অন্তরের বৈরাগ্য প্রয়োজন। আজ এটা ছিল না বলেই মহাবিধ্বংসী কুরুক্ষেত্র ঘটে গেল। তুমি জ্ঞানী মানুষ উদ্ভব, আশা করছি তুমি আমার সকল কথা বুঝতে পারছো। নিজের জীবনকালে সকল সময় শুভ চিন্তা রাখবে, সবার ভালো করার আকাঙ্ক্ষা রাখবে, কিন্তু তাদের থেকে কখনো কোনো ফলের আশা করবে না। কারণ এই ফলের আশা থেকেই তৈরি হয় কামনা, আর সেই কামনা থেকেই তৈরি হয় রাগ, আর সেই রাগ থেকেই তৈরি হয় যন্ত্রণা। সকল মানব জাতির কষ্টের কারণ যে এটাই, তারা নিজেরাই নিজেদের কষ্টের কারণ। কোনো অদৃষ্ট তাদের কষ্ট দিতে চায় না। ভাগ্যবিধাতা সর্বকাল নিজের সন্তানের শুভ চিন্তাই করে এসেছে। মানুষ যে নিজের দুঃখ নিজেই সৃষ্টি করে ঈশ্বরের নামে দোষারোপ করে। কিন্তু তোমাকে তো এমনটা হলে হবে না। তুমি যে শ্রেষ্ঠ মানব,
প্রকৃত ধর্ম হওয়া উচিত রীতি নিয়মের ওপর ভক্তিকে রাখা। আর এই ভক্তি যে আসল পুজো, ভক্তি ছাড়া কোনো পুজো, কোনো কিছু সম্ভব নয়। আর এটা তোমাকে মানতেই হবে উদ্ভব। তুমি জীবকে ভালোবাসো, ভগবান তোমাকে ভালোবাসবে। নিজের সর্ব ইন্দ্রিয়কে এই মায়াজালের থেকে রক্ষা করো, মনকে নিজের নিয়ন্ত্রণে আনো। তুমি তার নিয়ন্ত্রণে চলে যেও না। এটাই হলো জ্ঞান যোগ। যার ভেতর ধর্ম, জ্ঞান, ভক্তি আছে, তার ভেতর যে ঈশ্বর বাস করে, সে যে নিজেই ঈশ্বরের দূত। এই জ্ঞান তুমি চিরকাল মনে রেখো প্রিয় বন্ধু। তবেই কেউ তোমার কোনোদিন কোনো অনিষ্ট করতে পারবে না। আর আমার দেওয়া এই জ্ঞান তোমাকে দেওয়া গোটা সংসারে উদ্ভব গীতা বলে পূজিত হবে। যে আমার এই জ্ঞান মনে রেখে চলবে, নিজের জীবন মন্ত্র বানাবে, তাকে স্বয়ং আমি আলিঙ্গন করে নিজের কাছে রেখে দেব। কৃষ্ণ এবার দেখে তার প্রিয় বন্ধুর দু চোখ ভিজে এসেছে। নিজের কোমল দুই হাত দিয়ে উদ্ভবের অশ্রু মুছিয়ে দেয় শ্যাম। এক দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করে তাকে সে। প্রভু, আমি এসব কিছু বুঝতে চাই না। আমি শুধু আমার প্রভুর সেই চরণে আমার সর্বসমর্পণ করে দিলাম। আমি নিজেকে তোমার কাছে সমর্পিত করলাম। তুমি সবকিছু আমার দেখে রাখো। আমি কিছুই জানি না, আর জানতেও চাই না। ঠিক আছে সখা, তাই হোক। এটাও মনে রেখো যে আমার প্রতি সমর্পিত যার জীবনের রথ স্বয়ং আমি চালিত করি, যার সকল কামনা, বাসনা, ইচ্ছে, পুজো সবকিছু আমি, যে সর্বধর্ম ত্যাগ করে আমাতে সমর্পিত, তাকে আমি অনন্তকালের জন্য নিজের মধ্যে বসবাস করতে দিই। সে আমার পরম আপন। তার ক্ষতি, তার অনিষ্ট করবে এমন ক্ষমতা কারোর নেই। এই জীবনকাল শেষে সে আমাকেই লাভ করবে, আর এটাই আমার প্রতিশ্রুতি। উদ্ভব নিজের অশ্রুধারা তার বেঁধে রাখতে পারে না। মধুসূদনের দুই চরণ যুগল ধরে সে কান্নায় ভেঙে পড়ে। শ্যাম নিজের দুই হাত তার মাথায় বুলিয়ে দেয়। এমন সময় এক বিশাল হুঙ্কার বাতাসে ভেসে ওঠে। চমকে ওঠে উদ্ভব। কেশব এখনো স্থির। ওটা কি প্রভু? ও কিসের অহংকার? হে কি অমঙ্গলের ডাক? মা গান্ধারীর অভিশাপ কেবল নয়, সাগরের বহু পুরনো ক্ষোভ আর সাম্বর পরিকল্পনা। মায়ানগরী তারকাকে যে ঢুকতেই হবে। আজ তার সামনে বাঁচার আর কোনো পথ নেই উদ্ভব। কিন্তু কেশব, তুমি এইটুকু অন্তত বাঁচিয়ে নাও। তোমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশ হয়ে থেকে যাকে নগরী ধরিত্রীতে, তুমি তোমার এই অন্তিম অংশকে রক্ষা করো প্রভু। না উদ্ভব, তা যে আর সম্ভব নয়। আমি আগেও বলেছি, আমি চাইলেও নিয়তির লিখন বদলাতে পারি না। সেটা হবার সেটা তো হবেই। আমি কিংবা অন্য কেউ কোনোদিনই বদলাতে পারবে না। কৃষ্ণ এবার নিজের শরীর মাটিতে ছড়িয়ে দেয়। উদ্ভব স্পষ্ট অনুভব করে তার প্রভুর শরীরকে এক নীলাভ আলোর কুণ্ডলী যেন ক্রমশ ঘিরে ধরছে। সে নিয়ে কোনো প্রশ্ন করে না সে। প্রভু,
আমি জানি আমি আর কোনো ইচ্ছা মিনতি করলেও কিছু হবে না। তাও আমি আরো একটি জিনিস যে জানতে চাই প্রভু। তোমার সকল প্রশ্ন আজকে আমাকে করো সখা। আমি তোমার মনের একটিও ব্যাকুলতা অশান্ত রেখে যেতে চাই না। মধুসূদন, আমার শুধু এটাই জানবার ইচ্ছে যে সামনের কলিযুগ ঠিক কেমন হবে। আমাকে তুমি সংক্ষেপে বুঝিয়ে দাও হে মধুসূদন। উদ্ভব লক্ষ্য করে ইতিমধ্যে কৃষ্ণকে ঘিরে ধরেছে অনেকগুলো কদম ফুলের মেলা। এই কদম ফুল হলো সেই ফুল যা দিয়ে কৃষ্ণ লীলা করত, নিজের প্রিয় রাধারানীকে সাজিয়ে তুলত। আর আজ সেই কদম ফুল কৃষ্ণকে ঠেকে দিচ্ছে ক্রমশ। হয়তো এটাও তার লীলা। প্রভুর লীলাকে কি কখন ধরতে পেরেছে? উদ্ভব, 4 যুগের মধ্যে সব থেকে অন্ধকারে ঢাকা যুগ হবে কলিযুগ। মানুষের আয়ু হয়ে আসবে অর্ধেক, তবে তাদের খিদে হবে অনন্ত গুণ। তাদের মস্তিষ্ক ছোট হয়ে আসবে, কিন্তু কুটিলতা মহাসাগরের সমান। তাদের বুদ্ধি হবে দূষিত, আর সে বিষ দিয়ে তারা বাতাস থেকে মেদিনী সর্বস্ব দূষিত করে দেবে। ঘোর অপরাধে ঢেকে যাবে মেদিনী। বিশ্বাস, ভালোবাসা ও অনুভূতি, এই 3টি হবে বিরল রত্ন। যার মধ্যে এই 3টে থাকবে সেই আসল ধনী। কিন্তু কলিযুগের সবাই তাকেই ধনী মাপবে যার কাছে আছে অর্থ, বল, প্রতিপত্তি। কলিযুগে খাদ্যের থেকে খাদক বেশি হবে, আর ধর্মের থেকে অধর্ম। এখানে ভগবানের থেকে শয়তানকে পুজো করা হবে বেশি। মানুষ সিংহের মতন বীর নয়, বরং শিয়ালের মতন ধূর্ত হবে। জাগতিক বস্তু ছাড়া এদের আর কিছুতে মন লাগবে না। ভগবান, পুজো, শাস্ত্র আলোচনা এসবই ধীরে ধীরে কমে আসবে। মানুষ একে অপরকে প্রাণ নিতে দুবার ভাববে না। মিথ্যা হবে এই যুগের পরম সত্য, আর মানুষ রূপকে আগে রাখবে গুণের ওপর। এই যুগে সেই রাজা হবে যে কপট। কলিযুগ তাই হবে, 4 যুগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু কেশব, এমনটা হলে তো মনুষ্য সমাজের জন্য সেটা ক্ষতিকারক হবে। তাহলে কি ধর্মের মূল্য এদের কারোর কাছে থাকবে না? অবশ্যই থাকবে উদ্ভব, নিশ্চয়ই থাকবে। কালো যতই গভীর হোক, সে আলোকে কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবে না। ঠিক তেমনি কলিযুগ যতই নৃশংস হোক, সে ধর্মকে মুছে ফেলতে পারবে না। এসবের মাঝেও যে শুধু কেবল আমার নাম নেবে, তার ভগবান প্রাপ্তি সুনিশ্চিত। ঠিক যুগে কোনো যজ্ঞ কিংবা ঘোর তপস্যা করতে হবে না। কেবল ভগবানের নামই হবে আসল তপস্যা। শুধু ভগবানের নাম নিলেই এই যুগের মানুষ সব মায়াবল ছিন্ন করে আমার নিকট আসতে পারবে। আমি মানছি এই কলিযুগ হবে সব থেকে আঁধারের যুগ, কিন্তু এটাও মনে রাখো উদ্ভব যে এই কলিযুগ হবে সেই একটি মাত্র যুগ যেখানে ঈশ্বর প্রাপ্তি সব থেকে সরল হবে। কেবল নাম নেওয়াই ভগবান প্রাপ্তির জন্য যথেষ্ট। ধন্য তুমি মধুসূদন, ধন্য তুমি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। উদ্ভব,
আমি আবার আসব, আবার এই মর্তে জন্ম নেব, যখন আমার প্রয়োজন ঘটবে। কলিযুগে আমার জন্ম নেওয়া যে ভীষণ প্রয়োজন। প্রভু, কিন্তু এক সময় হুঙ্কার দিয়ে সাগর জেগে ওঠে। উদ্ভব মুখ ঘুরিয়ে লক্ষ্য করে তারকাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে সমুদ্র। উদ্ভব, তুমি আর দেরি করো না বন্ধু। তুমি শীঘ্রই হস্তিনাপুরে গিয়ে পার্থকে খবর দাও। তাকে বলো যে দ্বারকা ও তার সংলগ্ন সমস্ত স্থানের মহিলা, শিশু, পশু, যুবকদের নিয়ে গিয়ে সে যেন হস্তিনাপুরে আশ্রয় দেয়। তাকে বলবে ঘোর পাপী ডাকাতের দল রাস্তায় থাকবে, সে যেন নিজের কাণ্ডি বাঁধতে না ভুলে। তুমি এখনই যাও উদ্ভব, আমার কাছে সময় খুবই অল্প। কিন্তু মধুসূদন, তুমি কি শেষবারের জন্য নিজের প্রিয় পার্থর সাথে দেখা করবে না? না উদ্ভব, আমার ভয় হয় এত নিজের অসীম ক্ষমতা দিয়ে আমার শেষ যাত্রা আটকে দিতে পারে। পার্থর গান্ডীবের জোরে হয়তো মৃত্যু আমার কাছে আসতেই পারবে না। তাই আমি চাই না পার্থর সাথে আর দেখা করতে। শেষকালেও তুমি হেয়ালি করছো শ্যাম? অভ্যেস বন্ধু, অভ্যেস। সেটা দিয়ে জীবন শুরু করেছিলাম, আর সেটা দিয়েই নিজের জীবন শেষ করছি। উদ্ভব দেখে শ্যাম এক মায়াবী হাসি টেনে ধরে নিজের মুখে। সে বুঝতে পারছে আজ সব কিছু করে নিলেও নিজের প্রভুকে সে কিছুতেই আটকাতে পারবে না। নিজের সেই প্রিয় সখাকে সে আর নিজের কাছে ধরে রাখতে পারবে না। উদ্ভব চলে যেতে গেলে শ্যাম তাকে এবার আটকে দিল। উদ্ভব, তুমি এই শঙ্খটা নিয়ে যাও। এটা থাকলে পথে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আমাকে একবার স্মরণ করো। উদ্ভব দেখে তার প্রভু নিজের সব থেকে প্রিয় শঙ্খটা আজ তাকে দিয়ে দিল। নিজের দু চোখ মুছে এবার সে বলে ওঠে, জয় শ্রীকৃষ্ণ, জয় মাধব, জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শেষ বাড়ির জন্য নিজের প্রিয় বন্ধুকে নিজের সেই মায়াবী হাসি দেখিয়ে দেয়। উদ্ভব রথ নিয়ে তীব্র বেগে হস্তিনাপুরের উদ্দেশ্যে এগোতে লাগে। সাগর অনেকটা এগিয়ে এসেছে। কৃষ্ণ নিজের দু নয়ন বন্ধ করতে গেলে অনুভব করে তার কাছে কেউ একটা ভারী এগিয়ে আসছে। কৃষ্ণের বুঝতে বাকি থাকে না সেটা কি। সে সময়ও একটা মুচকি হাসি তুলে ধরে সে নিজের মায়াবী কোমল ঠোঁটে। শুনছেন শঙ্কর চক্রবর্তীর শ্যামের সন্ধ্যা। এরকম আরো গল্প শুনতে আজই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।
আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি কেন, শোনা যাক গল্পের বাকি অংশটি। প্রভু, যেটা শ্রীরাম করেছিলেন সেটা আপনিও করলেন। আমাকে কেন এখানে একা রেখে চলে যাচ্ছেন প্রভু? আমি এবার থাকবো কিভাবে? শ্রীরাম চলে গিয়েছে সেই কবে। প্রভুকে আর সামনে থেকে দেখতে পারি না, কিন্তু আপনাকে পেয়ে আমি অনেক আনন্দিত ছিলাম। আর সেই কিনা আপনি এমনটা করলেন কেন প্রভু? আমাকে দিয়ে কেন ভীষণ প্রতিজ্ঞা করালেন? কেন বলেছিলেন আমি কোনোদিনও আপনার মৃত্যুকে না আটকাই? দিব্য বলিষ্ঠ শরীরধারী পরম রাম ভক্ত হনুমান কৃষ্ণের খুব কাছে এসে বসে। কারণ হে পবন পুত্র, হে রাম ভক্ত, হে কেশরী নন্দন, হে আমার পরম ভক্ত, পরম বন্ধু, আমি তো জানি তুমি থাকলে মৃত্যুদেব কেন, স্বয়ং ত্রিদেবও মৃত্যুবান নিয়ে আমার নিকট আসতে পারবে না। আমি তো জানি সব। তুমি থাকলে আমার এই অবতার শরীর অমর হয়ে যাবে, আর এটাই যে হবার নয়। পবনপুত্র সর্বজ্ঞানীকে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এমন ভুল কাজ করতে কি করে দিই, তাই না? স্বয়ং নিজের শরীর থেকে একটা অলংকার খুলে সেটা হনুমানকে দেয়। এটা তোমার কাছে রেখে দিও। রাম ও কৃষ্ণের দুই অস্তিত্ব এর মধ্যে থাকলো, তোমার কাছে চিরকালের জন্য। আমি সমস্ত নিয়মের বাইরে কি আপনাকে বাঁচাতাম? আমার সর্বজ্ঞানী হওয়ার দরকার নেই, আমি শুধু আপনাকে চাই। আমি আপনাকে বাঁচানোর জন্য একটা কেন সহস্র ভুল কাজ করতে পারি। সত্যি বলছি প্রভু, যদি সেদিন দ্বারকায় আপনি আমাকে প্রতিজ্ঞা না করাতেন তো আজকে আমি দেখতাম মৃত্যুবর কেমন করে আপনার সামনে আসতে পারত। তুমি এসব ভেবো না হনুমান। তোমাকে যে এই কলিযুগের ভীষণ প্রয়োজন, তোমাকে এখানকার ধর্ম রক্ষা করতে হবে। কলকির যে তুমি সব থেকে শ্রেষ্ঠ সম্বল হবে, এগুলো ভুলে গেলে কি হবে? আমি কিছু শুনতে চাই না প্রভু, কিচ্ছু জানতে চাই না। শুনে রাখুন, আজকে আমার মনে চরম আঘাত দিয়ে চলে যাচ্ছেন আপনি। আপনার এই পরম ভক্তকে আপনি অনেক আঘাত দিয়ে চলে যাবেন প্রভু, অনেক আঘাত দিয়ে চলে যাবেন। রাম বিয়োগ আপনি আবার আমাকে নতুন করে অনুভব করাবেন। আপনি যে আমার রাম প্রভু। কৃষ্ণ মুচকি হাসে আবার। হনুমান শ্রীকৃষ্ণের দুই চরণ যুগলে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। প্রভু, আমি আপনাকে ছাড়বো না প্রভু, কিছুতেই আপনাকে ছাড়বো না। আমি এই মুহূর্তে আপনাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করব। আপনাকে আমি এখান থেকে চলে যেতে দেব না প্রভু। এটা তোমাকে শোভা দেয় না হনুমান, তোমার মুখে এটা কোনো দিনই মানায় না। আমাকে যেতে দাও হনুমান। আমি গেলেই তো আবার নতুন রূপে ফিরে আসব, তাই না? এবার হনুমান মুখ উঠিয়ে তাকায় কৃষ্ণের দিকে। আমি জানি আপনি হেয়ালি করছেন প্রভু। আপনি হয়তো এই ভক্তের সাথে দেখা করবেন না, ভুলে যাবেন এই ভক্তকে চিরকালের জন্য। হনুমান, তা কোনোদিনই সম্ভব নয়। ঠিক তোমার অন্তরে যেমন রাম আছে, আমার অন্তরে তুমি আছো।
একবার অন্তরে নাম লেখা হয়ে গেলে আর কি সেটা মোছা যায়? কিন্তু আমাকে কথা দিন প্রভু যে আপনি আবার ফিরে আসবেন। আমাকে যে আসতেই হবে। ঘোর কলিযুগের বিষাক্ত অন্ধকার থেকে এই জীবজগৎকে বাঁচানোর জন্য আমাকে যে আবার আসতেই হবে। আর সে সময় তোমায় যে আমাকে সাহায্য করতে হবে। আপনি যেমনটা চাইবেন প্রভু। আপনার এই ভক্ত আপনাকে সেবা করবার জন্য চিরদিন অপেক্ষা করে থাকবে। কথা শেষ করে হনুমান নিজের কোমরের থেকে একটা পত্র বের করে আনে। ওটা কি হনুমান? আমি আপনার প্রিয় মাখন এনেছি প্রভু। আমি জানি আপনাকে আমি আটকাতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু এটা তো করতেই পারি। আপনাকে শেষবারের জন্য মাখন খাইয়ে দিতে চাই প্রভু। এটাকে আপনি বারণ করেন না। হনুমান, এই মাখন খাওয়ার জন্যই তো আমি অপেক্ষা করে আছি এখনো। তাও আর অপেক্ষা করতে পারছি না। হনুমান পরম যত্নে নিজের প্রভুকে মাখন খাইয়ে দিতে লাগে। হনুমান স্থির লক্ষ্য করেছে শ্রীকৃষ্ণকে এখন অনেকটা শ্রীরামের মতন দেখতে। মাখন খাইয়ে কৃষ্ণের মুখ মুছিয়ে দেয় হনুমান। কেশব তখন পরম তৃপ্তিতে হেসে ওঠে একবার। গোটা মুখে তার এক অলৌকিক আলো খেলা করছে এখন। হনুমান নিজের দু চোখ মুছে ফেলে। প্রভু, মনে রাখবেন, আপনি কিন্তু কথা দিয়েছেন আবার আসবেন। যদি আপনি এমনটা না করেন, আমি কথা দিচ্ছি ত্রিভুবন থেকে আপনাকে আমি খুঁজে এখানেই আবার আনবো। আপনাকে আসতেই হবে তখন। এটা পবন পুত্র হনুমানের, শ্রীরাম ভক্ত হনুমানের প্রতিজ্ঞা। মনে রাখেন প্রভু। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হনুমান আবার কৃষ্ণের দুই চরণ যুগল ধরে প্রণাম করে নেয়। তারপর আলোর গতিতে সেখান থেকে আকাশের দিকে উড়ে যায়। কৃষ্ণ এখন বনের মধ্যে একাকী হয়ে বসে আছে। সূর্যদেব দিগন্তের অনেকটা কাছে চলে এসেছে। আজ যেন তার অস্ত যাবার কোনো ইচ্ছেই নেই। কৃষ্ণ দেখে তার হলুদ ধুতিতে লেগে আছে অনেকখানি মাটি। সেগুলো নিজের হাতে পরিষ্কার করতে লাগে সে। মা যশোদা আমাকে কি সুন্দরভাবে ধুতি পরিয়ে দিত বাল্যকালে। কানাই, কি রে কানাই? শোন, তুই শুধু হলুদ রঙের ধুতি পর, তোকে বেশ মানে। আমার কানাইকে হলুদ রঙে যে সাক্ষাৎ নারায়ণ লাগে। মায়ের কথাটা বারবার কানের কাছে বাজতে লাগলো তার। দুই হাতে নিজের দুই স্বর্ণবালা দেখতে থাকে শ্যাম। কৃষ্ণ, আমার সকল আশীর্বাদ এতে থাকলো। তোর কোনো অনিষ্ট কেউ করতে পারবে না বাবা, কেউ না। এবার মা দেবকীর কথা মনে পড়ল কৃষ্ণর। তার দুই চোখ ভিজে আসে এবার। আজ তার মন চাইছে একটিবার নিয়তির লিখনে মিথ্যা করতে, কিন্তু তার দেবত্ব ঈশ্বরও তাকে আজ সেটা কোনো মতে করতে দেবে না। খুব ইচ্ছে হচ্ছে বৃন্দাবন, যমুনার ঘাট আর সেই ব্রজধাম দেখে আসতে, কিন্তু এখন তো আর সময় নেই।
রাধাকে বহুকাল দেখি না। রাধা 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 রাধা, তোমাকে শোনানো সেই বাঁশি, তোমার হাতে মাখন, তোমার সেই কথা কতদিন যে শুনি না। আমার মন যে বড়ই ব্যাকুল হয়ে উঠেছে রাধে। কপিনী, সুদামা, মধুমঙ্গল, গোবর্ধন পর্বত, সবাইকে আজ আমার ভীষণ মনে পড়ছে। কিন্তু এই কৃষ্ণের যে ভালো লাগছে না এমন করে এই বনের মাঝে একাকী থাকতে। কৃষ্ণ যে তোমাদের আবার দেখতে চাইছে। কৃষ্ণ আবার অনেকক্ষণ নিস্তব্ধ থাকে, একটু নিদ্রায় চলে যায় সে। তার কোমল দিব্য শরীরে এসে অনেক পাখি ফুল সাজিয়ে যায়। তার শরীরে লেগে থাকা মাটির প্রলেপ সরিয়ে দিতে থাকে তারা। অনেক ময়ূর এসে কৃষ্ণকে ঘিরে বসে থাকে। তাদের কারো যেন আজ মন ভালো নেই। কৃষ্ণ এখন গভীর নিদ্রায় মগ্ন। তার ঠোঁটে এখনো সেই এক মায়াবী হাসি। পাখিগুলো নিজেদের কণ্ঠে এক মায়াবী সুর তুলে ধরে। শ্যাম যে ঘুমাচ্ছে, তাকে ঠিক যেন সেই বৃন্দাবনের কানাই লাগছে এখন। কৃষ্ণ থেকে সে আবার সেই মাখন প্রেমী কানাই, রাধিকার কানাই, সেই কোমল বজ্রেশ্বর। পাখিদের অপার্থিব সুরে মায়া জেগেছে চারিদিকে। হঠাৎ মাটিতে অনেক পাতা মোড়ানোর শব্দ হতে লাগে। ঘুমন্ত শ্যামের দিক করে কেউ আসছে এখন। পাতা মোড়ানোর শব্দ আরো স্পষ্ট হচ্ছে, আরো কাছে আসছে সে। ইতিমধ্যে পাখি ময়ূরের দল সেই স্থান ত্যাগ করেছে আগমনকারীর জন্য। শ্যামের নিদ্রা ভঙ্গ হয়। সে দুচোখ খুলে তাকায় সামনের দিকে। তার ঠিক সামনে এখন দাঁড়িয়ে এক বলিষ্ঠ সুঠাম অতিকায় পুরুষ। সারা শরীরে তার যেন স্বর্ণের খেলা চলছে। সে পুরুষের শরীরের আলো অনেক প্রখর, ভীষণ তীক্ষ্ণ। তার দুচোখ যেন রক্তবর্ণ, দু হাতে বিধ্বংসী অস্ত্র। সে পুরুষের রূপ কোনো দিক থেকেই দৈব ঠেকছে না। শ্যামের চিনতে ভুল হলো না তাকে। এই সামনের ব্যক্তির জন্যও তো সে অপেক্ষা করে রয়েছে এখনো। এসো কলিরাজ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। বলো। কৃষ্ণ লক্ষ্য করে গোটা আকাশে এখন কি এক রক্তিম বর্ণ ছড়িয়ে পড়েছে। কৃষ্ণের অলক্ষ্যে কিছুই যায় না। প্রণাম প্রভু, আমি আপনার এই অবস্থায় চরম দুঃখিত। তুমি কেন দুঃখ পাচ্ছ? সেটাই তো ভবিতব্য। তুমি বলো, আমার কি বলার আছে? আমি জানি প্রভু, এটা এখন বলা উচিত নয়, কিন্তু আমাকে যে বলতেই হবে। প্রভু, যতক্ষণ না আপনি এই পৃথিবী ছাড়ছেন, আমি তো তার উপর নিজের আধিপত্য ছড়াতে পারছি না। যেখানে আপনার অস্তিত্ব আছে, সেখানে আমার অস্তিত্ব ম্লান হয়ে আসবে, এটাই যে নিয়ম। কিন্তু আমার আসার সময় যে খুবই নিকট প্রভু। আমি জানি কলি, তুমি কি বলতে চাইছো। আমি সময়ের বাইরে এখানে থাকবো না, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু এটাও যে ঠিক, সময়ের একটু আগেও যেতে পারবো না। যার জন্য আমি শেষ অপেক্ষা করে আছি, ওকে আসতে দাও, ওর কর্ম করতে দাও, তারপর আমি ঠিক চলে যাব।
তুমিও নিজের আধিপত্য স্থাপনা করো এখানে। এই পৃথিবী এখন তোমার জন্য অপেক্ষা করছে। সামনের যুগ যে এখন তোমার। হে শ্রীকৃষ্ণ, আমার যে আরো একটা কথা আছে। শারীরিক রূপে আপনি হয়তো এই পৃথিবী ত্যাগ করছেন, কিন্তু আপনি এটা ভালো করে জানেন যে আপনার উপস্থিতি পৃথিবীর সব কোণে থাকবে চিরকাল। আর সেটা যদি হয়, তবে আমার আধিপত্য, আমার উপস্থিতি কোথায় থাকবে প্রভু? আসন্ন এই যুগ তবে কি রূপে আমার হবে? কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আবার চোখ খোলে কৃষ্ণ। সেই ভাবনাও যে আমি করে রেখেছি। তুমি ঠিক বলেছ, এই পৃথিবীর সর্বদিকে আমি আছি, আমি থাকবো। কলিযুগেও এর অন্যথা হবে না। তবে এই যুগ তোমার, তাই তোমাকেও থাকতে হবে এখানে। শুধু আমি থাকলে কেমন করে হয়, তাই না? তুমি থাকবে স্বর্ণে, সম্পত্তিতে, কলহে ও 6 আদিম রিপুতে। মার্জনা করবেন প্রভু, কিন্তু আমার খিদে যে অনেক। মাত্র এইটুকুতে আমার খিদে মিটবে না। শ্যামিবার একটু উঠে বসল। গাছের প্রকাণ্ড কাণ্ডে নিজের শরীর হেলিয়ে দিল সে। বুঝেছি কলি, আমি জানতাম এটাই হবে। তাই আমি আরো একটি জায়গা তোমার জন্য খালি করে দিচ্ছি। কোথায় প্রভু, বলুন কোথায়? দূষিত চিন্তায়, পাপ চিন্তায়, পাশবিক চিন্তায়, আর যত অশুভ চিন্তা আছে সব চিন্তায় তুমি থাকবে। কলিযুগের প্রত্যেকটা পাপ কর্মে তুমি থাকবে। প্রত্যেকটি অশুভ শক্তিতে তোমার অধিষ্ঠান থাকবে। প্রত্যেকটি খারাপ ও অশুভ বস্তুতে তোমার বসবাস থাকবে। মানুষের মস্তিষ্কের ভেতর তুমি থাকবে। যে যত পাপের দিকে অগ্রসর হবে, তুমি তার মধ্যে ততটাই উজ্জ্বল হয়ে উঠবে। মানুষের কুইচ্ছা অপশক্তিতে তুমি থাকবে। যেখানে ভগবানের নাম নেই, ঈশ্বর প্রার্থনা নেই, সেখানেই তুমি থাকবে। যত রকম জাগতিক ভোগ বিলাস কলিযুগে বর্তমান থাকবে, সেখানেই তুমি থাকবে। এবং সর্বশেষে প্রত্যেকটি ধ্বংসলীলায় তুমি থাকবে কলিরাজ। কি এবার তুমি খুশি তো? মিটেছে তোমার খিদে? হ্যাঁ প্রভু, এবার আমি খুশি। আমার আর কোনো ইচ্ছে নেই। এখন আমি সন্তুষ্ট। এবার শুধু আপনার প্রস্থান করার অপেক্ষা, আর আমার আগমনের। আমার প্রণাম নেবেন প্রভু, আজ্ঞা দিন। কলি আর কিছু না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কেশব বুঝতে পারে তার শরীর বহুত ভারী হয়ে আসছে। একটা অসহ্য যন্ত্রণা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে যেন। এমন সময় হঠাৎ কি মনে হতে সে আকাশের উদ্দেশ্যে তাকায়। ওই রক্তিম আধারে সন্ধ্যা মেঘের মধ্যেও ভালো করে দেখলে বোঝা যায় এক অতিকায় পক্ষী গোটা আকাশে গোল গোল করে ঘুরছে। মাঝে মাঝে সে হুঙ্কার দিয়ে উঠছে এক প্রবল আকুশে। স্পষ্টই বোঝা যাচ্ছে সে যেন কাউকে খুঁজছে মাটির উপরে। তার বৃহৎ 2 ডানা দিয়ে যেন সে একটু হলেও গোটা পৃথিবীকে ঢেকে দেবে। কৃষ্ণের বুঝতে বাকি থাকে না সেটা কি। নিজের অন্তত বাকশক্তি দিয়ে সেই বৃহৎ পক্ষীর উদ্দেশ্যে সে বলে, হে আমার অন্যতম প্রিয় উপাসক গরুর, তুমি এটা করো না। যা তুমি এখন করতে চলেছ সেটা কিন্তু নিয়তির বিপরীত।
এটা যে তোমাকে শোভা পায় না। না প্রভু, আপনি হনুমানজিকে বোঝাতে পেরেছেন, কিন্তু আমাকে কোনো মতেই বোঝাতে পারবেন না সব বলে। আপনার ওই অনিষ্টকারী ব্যাধকে আমি খুঁজে ফেলে ঠুকরে মারব। আপনাকে তীর মারার আগে আমি ওর জীবন লীলা শেষ করে দেব। গরুর, তুমি ভুল করছো। তুমি এমনটা করলে আমার আসল রূপে যে কোনোদিনই ফেরাই হবে না। তুমি ভুলে যাচ্ছ আমার এই রূপ, আমার এই অবতার অবিনশ্বর, কিন্তু এই অবতার শরীর নয়। কেন মহাজ্ঞানী হয়েও এমন নির্বোধের মতন কাজ করতে যাচ্ছ তুমি? এমন কাজ কি আমার উপাসককে শোভা পায়? কিন্তু প্রভু, আমি যে আপনাকে কথা দিয়েছি যে সময়ের শেষকাল অবধি আমি আপনাকে রক্ষা করতে থাকব, তাহলে আজ আমার কথার যে উল্লঙ্ঘন ঘটবে। কিন্তু আমি যে এটাও বলেছিলাম যে যতক্ষণ আমি না চাইছি ততক্ষণ তুমি কিছুই করবে না। এটা মনে আছে তো? ঠিক আছে প্রভু, যেটা আপনার ইচ্ছা। আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন যেতে পারি না। আর কিছু বলে না গরুর। ঠিক যেন মাঝ আকাশ থেকে সে অদৃশ্য হয়ে যায়। কৃষ্ণ এবারে নিজের ক্লান্ত শরীর মেদিনীর উপর ছেড়ে দেয়। আজ এই বন, এই স্থান, এই পৃথিবী এত নিশ্চুপ কেন? দিবাকর দিগন্ত পুরোপুরি ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যে। সে লক্ষ্য করেছে অস্ত যাওয়ার আগে সূর্যদেব নিজের কিরণ তার চরণ যুগলে সাজিয়ে দিয়েছিল। কৃষ্ণ নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছে অর্জুন তীব্র বেগে ছুটে আসছে তারকার দিকে। একটা অম্লান হাসি তার মুখে ফুটে উঠল। পার্থ, তোমার সাথে শেষ দেখাটা করে গেলাম না ইচ্ছে করে। আমি জানি আমার এমন অবস্থা তুমি নিজের চোখে দেখতে পারবে না। তোমার কষ্ট আটকাতে আমি তোমার সাথে শেষ দেখা করার ইচ্ছেটা আমার দমন করলাম। পার্থ, তোমার মঙ্গল হোক। সমুদ্রের গর্জন এখন খুব কাছে চলে এসেছে। কৃষ্ণ লক্ষ্য করছে পাখি ও অন্যান্য বন্য পশু এখন বন ছেড়ে অন্যদিকে ছুটে পালাচ্ছে। তার আজ আর কিছু করার নেই। নিজের অবতার জীবনে যা সব করার ছিল সে করে ফেলেছে, আর এখন শুধু তাকে শুয়ে থাকতে হবে এই অন্ধকার মাঝে জীবনের শেষ যন্ত্রণাটা অনুভব করার জন্য। এবার শ্যাম শুনতে পারে খুব দূর থেকে কেউ ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকে আসছে। সে নিজের চোখ বন্ধ করে নেয় এবারে। আর কিছুক্ষণের অপেক্ষা। সে এগিয়ে আসার শব্দ আরো স্পষ্ট হচ্ছে প্রতি মুহূর্তে। মৃদু হেসে দু চোখ বন্ধ করে নিজের মাথা গাছের প্রকাণ্ড শরীরে হেলিয়ে দেয় কৃষ্ণ। নিজের সারা শরীর হালকা করে আনে সে। নিজের সর্বপ্রাণ শক্তি এখন তার দুই ভ্রুর মাঝে। গভীর দিব্য আলো ইতিমধ্যে তাকে ঘিরে ফেলেছে। আর এসবের মাঝেও মধুসূদন হাসছে। সে যে দুঃখ প্রকাশ করতে জানে না। ধনুকের মধ্যে তীর রেখে তার দড়ি টানার শব্দ শোনা যাচ্ছে এখন। সেই সন্ধ্যের আধারে তীর নিক্ষেপ করা যে বড়ই কঠিন।
কৃষ্ণের মুখের হাসি যেন আরো আরো বেশি মধুর হয়ে উঠছে। এবারে নিক্ষেপ করলো তীর সেই ব্যাধ। অন্ধকার ভেদ করে ছুটতে থাকে সেই বিভীষিকা, আর সেই দুর্ভাগা তীর নির্ভুল হয়ে শ্যামের বাম পায়ে গেঁথে যায়। চরম যন্ত্রণায় কৃষ্ণ নিজের ঠোঁট কাঁপিয়ে সেই প্রিয় শব্দটি বলে ওঠে, যা সে নিজের জীবনকালে প্রতি মুহূর্তে বারবার বলে এসেছে, রাধা। আর কিছু বলার সুযোগ পায় না সে। গোটা শরীরে তীরের বিষ ছড়িয়ে পড়ছে। সে বিষ যেন সমুদ্র মন্থন থেকে উঠে আসা গরল। প্রবল যন্ত্রণায় কৃষ্ণের সারা শরীর কাঁপছে। শরীরের নিচ থেকে যেন অবশ হয়ে আসছে। এমন বোধ হচ্ছে যেন শরীরের প্রত্যেকটা অঙ্গ একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে। রাধা, এ বাবা, হে আমি কি করে ফেললাম? হায় রে ভগবান, আমি কি অপরাধ করে ফেললাম? হায় রে, আমি হরিণ ভেবে স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ে আমি তীর মারলাম। আমার যে নরকেও ঠাঁই হবে না। নিজের দুর্ভাগ্য স্বীকার করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে চড়া। তার দুই চোখ দিয়ে বাঁধ না মানা অশ্রু বেরিয়ে আসছে। কেবল নিজের কপাল চাপড়াচ্ছে আর কৃষ্ণের পায়ে হাত বোলাচ্ছে। সে কি ভুল করে ফেলল এটা? চড়া, নিজেকে দোষী ভেব না। এসব তো সময়ের খেলা, এটা হওয়ারই ছিল। তুমি এসবের জন্য নিজেকে দোষারোপ করো না। তুমি তোমার কর্ম করেছ, আমি আমার কর্ম করেছি। আমাদের দুজনার ধর্ম কর্মই অটুট থাকলো। এতে তোমার কোনো দোষ নেই জরা। কিন্তু প্রভু, আজকে আমি যদি তীর না মারতাম, আপনার এই অবস্থা ঘটতো না। আপনার চরম ক্ষতি করে ফেলেছি প্রভু আমি। আমাকে আপনি মৃত্যুদণ্ড দিন, এখনই মৃত্যুদণ্ড দিন। না জরা, তুমি আবারও ভুল ভাবছ। যদি তুমি এই তীর নাও মারতে, তাহলে তোমার জায়গায় অন্য কেউ ঠিক একই কাজ করত। এতে পার্থক্য কিছুই হতো না। আমাকে আমার সব কর্মফল তো মিটিয়ে যেতেই হবে। তাও তোমার আত্মগ্লানি দূর করতে তোমাকে শুনিয়ে রাখি, তুমি পূর্বজন্মে ত্রেতা যুগে ছিলে মহাবলী বালী, আর আমি পদ্মনাভর সপ্তম অবতার শ্রীরাম। সুগ্রীবকে জয়ী করবার জন্য দ্বন্দ্বে ক্রিয়ায় আমি নিরুপায় হয়ে তোমাকে ছল করে তীরবিদ্ধ করেছিলাম। আর সেই কর্মফল আজ আমাকে এখন মিটিয়ে দিতে হলো। পরিস্থিতির কাছে আমরা দুজনেই নিরুপায় ছড়া, তাই অযথা নিজেকে দোষারোপ আর করো না। প্রভু, তাহলে আমি এখন কি করব? তোমার কোনো পাপ লাগবে না জরা। পাপী হওয়ার চিন্তা তুমি করো না। যে আমাকে স্বয়ং দেখে ফেলে, সে কি আর পাপী থাকে কখনো? আর তুমি যে আরো ভাগ্যবান। কৃষ্ণের জীবন লীলার শেষতম রূপ কেবল তুমি দেখছো। কই, আর কেউ তো সেই সুযোগ পাইনি। আমার দুর্ভাগ্য প্রভু, আমার দুর্ভাগ্য। আমি গোটা জীবনকালে ভেবে এসেছি আপনাকে আরাধনা করার, আর সেই কিনা আমি নিজের ইষ্ট দেবতার এই ক্ষতি করলাম। ধিক্কার,
ধিক্কার, আমার উপর ধিক্কার। জরা, শোনো, সময় খুব কম আমার কাছে। তারকার কিছু বিলম্বে সমুদ্রের গহ্বরে ঢুকে যাবে। তুমি তোমার সন্তান পত্নীকে নিয়ে শীঘ্রই এই স্থান ছেড়ে অন্য কোথাও চলে যাও। আর হ্যাঁ, ব্যাধ হয়ে নয়, সমাজের এক প্রতিষ্ঠিত মানুষ হয়ে আজ থেকে নিজের জীবন নির্ধারণ করো। সমাজের মঙ্গলকারী হয়ে নিজের বাকি জীবনটা ব্যক্ত করো। এতেই তোমার মুক্তি। যাও জরা, শীঘ্র যাও, আর বিলম্ব করো না। এবার আমাকে প্রস্থান করতে হবে। যতক্ষণ আমি আছি এই সমুদ্র তারকাকে ডোবাতে পারবে না। যাও, এখনই নিজের পরিবারকে নিয়ে সুরক্ষিত স্থানে যাও। কিন্তু প্রভু, আমি আপনাকে এরকম একা ফেলে কি করে চলে যাব? তুমি আমার চিন্তা করো না জরা, তুমি যাও, আর দেরি করো না। এবার আমাকে যেতে হবে। পৃথিবী লোকে সময় আমার এখন হতে শেষ। জরা নিজের মাথা শ্রীকৃষ্ণের দুই চরণ যুগলে ঠেকিয়ে নেয়। তারপর সে বনের উত্তরের উদ্দেশ্যে দৌড় দেয়। কৃষ্ণ এবার অনুভব করছে তার সারা শরীর অবশ হয়ে এসেছে, আর তার সাথে সাথে আজকে একটা যুগেরও সময় শেষ হয়ে এসেছে। আরম্ভ হবে আবার নতুন যুগের, নতুন নিয়ম, নতুন রীতি, নতুন জীবন, নতুন মানে, নতুন যুদ্ধ। কৃষ্ণ নিজের সর্বশরীরের প্রাণশক্তি নিজের দুই ভ্রুর মাঝখানে নিয়ে আসে। রাধে রাধে। ধীরে ধীরে কৃষ্ণের সারা শরীরে বাসা বাঁধতে থাকে নীলাভ দিব্য আলো। কিছু মুহূর্তেই কৃষ্ণের দিব্য শরীর পরিবর্তিত হয়ে যায় একটি দিব্য আলোতে। তারপর সেই আলো ভূমি থেকে উঠে শূন্যে ভেসে সমুদ্রের উপর হতে আকাশে বিলীন হয়ে যায়। ঠিক পর মুহূর্তেই সমুদ্র প্রবল আক্রোশে ডুবিয়ে দেয় তারকাকে, গিলে নেয় নিজের অতলে শ্রীকৃষ্ণের মায়ানগরীকে। সূর্য ডুবে গেছে পুরোপুরি। আকাশে ও বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন এক যুগের উপস্থিতি। মেদিনী অনুভব করতে চলেছে আবার একটা নতুন যুগের দামামা, যে যুগ শুরু হচ্ছে অন্ধকার দিয়ে আর শেষ হবে প্রবল আলোতে। শ্রীকৃষ্ণের সারা শরীরে এখন দিব্য আলো খেলা করছে। মর্তলোক ছেড়ে এখন সে তার প্রিয় গোলকের সামনে। কৃষ্ণের শরীর থেকে বেরিয়ে আসার দিব্য আলো যেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে চলেছে। গোলকের খুব কাছে এসে সে অবাক হয়ে যায়। এ কি, গোলকের দরজার সামনে রাধারানী দাঁড়িয়ে। রাই, এ কি, তুমি ভেতরে নেই কেন?
তোমাকে তো গোলকের মধ্যস্থানে মানায়। তুমি তো এই গোলকের চূড়ামণি। তাহলে তুমি এমন বাইরে দাঁড়িয়ে কেন প্রিয়ে? কানহা, তুমি যে ভুলে যাচ্ছ আবার। আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মর্তলোক ছেড়ে এই গোলকে আমি তখনই প্রবেশ করব যখন তুমি আসবে, তার আগে নয়। কারণ তোমাকে ছাড়া গোলক আমার কাছে মূল্যহীন। বুঝলে প্রিয়? ও তাই বুঝি। হ্যাঁ কানহা, তাই। তবে কি হয়েছে রাধে? তোমার কিসের চিন্তা? দেখো কৃষ্ণ, তুমি তো চলে এলে মর্তলোক থেকে, কিন্তু কিন্তু যে কথাগুলো তুমি উদ্ধব ও কলিকে বললে সেসব নিয়ে আমি খুব চিন্তিত। কলিযুগে যারা ধর্মের পথে থাকবে তাদের যে বহু কষ্ট হবে। আর যদি এমনটাই হতে থাকে তাহলে তো মানুষের ভগবানের উপর বিশ্বাসই উঠে যাবে, তাই না? কলিযুগের সেই নৃশংস ভবিষ্যৎ যে আমাকে চিন্তিত করে তুলছে কৃষ্ণ। রাধে, তুমি চিন্তা করো না, আমি তোমার সব কথা মানছি। কিন্তু প্রত্যেক যুগের মতন আমি এই যুগেও যে মর্তে অবতরণ করব, আর সেটা তোমাকে নিয়েই করব। মনুষ্য স্মৃতিশক্তি বহু স্বল্পায়ু, আর এই কারণেই আমাদের আবারও অবতরণ করতে হবে। আর সেই সময়ও খুব বেশি দেরি নেই। যখন মানুষ ধর্ম ও প্রেমের অর্থ ভুলতে থাকবে, তখন আমরা দুজনে অবতরণ হতে থাকব। এ নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু কৃষ্ণ, ওই দেখো, তোমার আশা রীতিমধ্যে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কলির কালো মেঘ। এই গভীর সংকটের মাঝে জীবজগৎ কিভাবে নিজেদের সাহায্য করবে? রাধে, কলিযুগে পৃথিবীতে পাপ, অপরাধ এসব বাড়তে থাকবে, এটা সত্য। কিন্তু যদি তারা আমাকে স্মরণ করে, ধর্মে মতি রাখে, জীব কল্যাণ করে, শুভ চিন্তা করে এবং আমার গীতার বাণী নিজেদের জীবনের মন্ত্র করে তোলে, তবে সেই মানুষ কোনোদিন পথ হারাবে না, সে যত আধারই আসুক না কেন। এটা আমার প্রতিশ্রুতি, আর এই প্রতিশ্রুতি আমি মর্তে দিয়ে এসেছি রাধে। কৃষ্ণ দেখল তার প্রিয় রাধিকা এখন চিন্তামুক্ত। ধীরে ধীরে সামনের গোলকের বিশাল দরজা খুলে গেল। সামনেই ভেসে উঠল সেই মায়াবী বৃন্দাবন। শ্রীকৃষ্ণ নিজের আহ্লাদিনী শক্তিকে নিয়ে গোলকের ভেতর প্রবেশ করে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्तनं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। শেষ হলো আজকের গল্প। শঙ্কর চক্রবর্তীর লেখা শ্যামীর সন্ধ্যা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, সাউন্ড ডিজাইনিং শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, পোস্টার ডিজাইনে রূপ,
সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।